বুমেরাং চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা এখন পর্যন্ত বাংলাদেশের সকল চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের মৃত্যুর কারণ ও তারিখ সম্পর্কে জানতে পারবেন। এরকম তথ্যবহুল আরও সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি। আজমল হুদা মিঠু 2010 সালে 3 জানুয়ারি তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। অভিনেতা হিসেবে খ্যাতি পেলেও আজমল হুদা মিঠু ছিলেন একাধারে চলচ্চিত্র ও সঙ্গীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রক্তে সংক্রমণের কারণে তিনি 2025 সালের 4 জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। মঞ্জুর রাহি বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুখোড় অভিনেতা ও ফাইটিং ডিরেক্টর মঞ্জুর রাহি 1992 সালের 5 জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 38 বছর। প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র 2025 সালের 5 জানুয়ারি 81 বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে অক্সিজেনের স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতার কথা জানা যায়। সুমিতা দেবী বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী সুমিতা দেবী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে 2004 সালের 6 জানুয়ারি 67 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জাফর ইকবাল তিনি মাত্র 41 বছর বয়সে 1992 সালের 8 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ হিসেবে হার্ট এবং কিডনি বিকল হওয়া সহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত জাফর ইকবাল। অন্তরা 2014 সালের 8 জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মাত্র 33 বছর বয়সে মৃত্যুবরণ করেন। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের নায়িকা হয়ে ওঠেন অন্তরা। একে কুরেশি বাংলা সিনেমায় সাদা চুলের জজ সাহেব হিসেবে পরিচিত একে কুরেশি 2017 সালের 11 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। সিরাজ হায়দার বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার 2018 সালের 11 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন। নাসির খান বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট খলনায়ক নাসির খান তিনি 2007 সালের 12 জানুয়ারি 47 বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। খান জয়নুল বাংলা চলচ্চিত্রের কৌতুক সম্রাট হিসেবে খ্যাত খান জয়নুল 1976 সালের 15 জানুয়ারি মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। রাইমা ইসলাম শিমু অভিনেত্রী রাইমা ইসলাম শিমু 2022 সালের 16 জানুয়ারি নিখোঁজ হন। পরদিন 17 জানুয়ারি পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে দাম্পত্য কলহের কারণে স্বামী দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 45 বছর। টিনা খান তিনি 1989 সালের 20 জানুয়ারি মাত্র 22 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের বিশিষ্ট অভিনেত্রী টিনা খান। অমল বোস বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অমল বোস তিনি 2012 সালের 23 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। বেবি জামান বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা বেবি জামান তিনি 2013 সালের 25 জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, মূত্রনালীর সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। খ্যাতিমান চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আবুল খায়ের তিনি 2001 সালের 2 ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। আহমেদ রুবেল বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল তিনি 2024 সালের 7 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। সাদাকালো সিনেমার পরিচিত মুখ অভিনেতা নারায়ণ চক্রবর্তী তিনি 1998 সালের 8 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়িকা সুষমা আলম তিনি 2011 সালের 11 ফেব্রুয়ারি মারা যান। তার মৃত্যুর কারণ এবং মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে কিছুই জানা যায়নি। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় ভিলেন হুমায়ুন ফরিদী তিনি 2012 সালের
13 ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ হিসেবে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কথা জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। আহসান আলী সিডনি সাদাকালো যুগের ছোট ও বড় পর্দার প্রতিভাবান অভিনেতা ছিলেন সৈয়দ আহসান আলী সিডনি। তিনি 2002 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মান্না বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক মান্না। তিনি 2008 সালের 17 ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। শাহবাজ সানি ছোট পর্দার উদীয়মান তরুণ অভিনেতা শাহবাজ সানি। তিনি 2025 সালের 17 ফেব্রুয়ারি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হার্ট অ্যাটাকের কারণে তার অকাল মৃত্যু হয়। মাত্র 33 বছর বয়সে তিনি মারা যান। জুলিয়া বাংলা চলচ্চিত্রের এক সময়ের প্রতিভাময়ী নায়িকা জুলিয়া। তিনি 2009 সালের 18 ফেব্রুয়ারি ঢাকায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 45 বছর। গোলাম মুস্তফা বাংলা চলচ্চিত্রের এক সময়ের খ্যাতিমান অভিনেতা গোলাম মুস্তফা। তিনি 2003 সালের 20 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। এটিএম শামসুজ্জামান বাংলা চলচ্চিত্রের শক্তিমান খলনায়ক এটিএম শামসুজ্জামান। তিনি 2021 সালের 20 ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে মারা যান। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। আয়েশা আক্তার অসংখ্য চলচ্চিত্রে মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আয়েশা আক্তার। তিনি 2003 সালের 28 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি 72 বছর বয়সে মারা যান। সিদ্দিক জামাল নান্টু একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক সিদ্দিক জামাল নান্টু 2008 সালের 1 মার্চ ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। সুজা খন্দকার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা সুজা খন্দকার। তিনি 1997 সালের 2 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। শাহীন আলম বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাহীন আলম। তিনি 2021 সালের 8 মার্চ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। রোজি আফসারি রূপালী পর্দায় মমতাময়ী নারী চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী রোজি আফসারি। তিনি 2007 সালের 9 মার্চ ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। পারভিন সুলতানা দিতি বাংলা সিনেমার স্বর্ণালী যুগের জনপ্রিয় চিত্রনায়িকা দিতি। তিনি 2016 সালের 20 মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর। খালেকুজ্জামান বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা খালেকুজ্জামান। তিনি 2023 সালের 21 মার্চ ঢাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হঠাৎ অসুস্থতা ছাড়া মৃত্যুর আর কোনো কারণ সম্পর্কে জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। সিরাজুল ইসলাম বাংলা চলচ্চিত্র ও ছোট পর্দার শক্তিমান অভিনেতা সিরাজুল ইসলাম। তিনি 2015 সালের 24 মার্চ বার্ধক্যজনিত কারণ ও মস্তিষ্কের রক্তপ্রবাহ ব্যাহত হওয়ায় ঢাকার নিকেতনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। আজিম সাদাকালো যুগের বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়ক আজিম। তিনি 2003 সালের 26 মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মিজু আহমেদ রূপালী পর্দার জনপ্রিয় খলনায়ক মিজু আহমেদ। তিনি 2017 সালের 27 মার্চ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। সেতারা আহমেদ চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেতারা আহমেদ। তিনি 2001 সালের 30 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। কুটিল চরিত্রে অভিনয় দক্ষতার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। আফগানি বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা আফগানি।
তিনি 2009 সালের 5 এপ্রিল আমেরিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। টেলি সামাদ বাংলা সিনেমার জনপ্রিয় কমেডি অভিনেতা টেলি সামাদ। তিনি 2019 সালের 6 এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার রক্তে লোহিত কণিকার স্বল্পতা, খাদ্যনালীতে প্রদাহ, বুকে সংক্রমণ ও ডায়াবেটিস ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। ফতেহ লোহানী সাদাকালো যুগের বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেতা ফতেহ লোহানী। তিনি 1975 সালের 12 এপ্রিল চট্টগ্রামের কাপ্তাইয়ে একটি সিনেমার শুটিংয়ের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 52 বছর। ফারজানা ববি বাংলা চলচ্চিত্রের সম্ভাবনাময়ী এক অভিনেত্রীর নাম ফারজানা ববি। তিনি 2018 সালে 13 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 55 বছর। কবরী 60 ও 70 দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কবরী। তিনি 2021 সালের 17 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। রবিউল আলম বাংলা চলচ্চিত্রে সাদাকালো যুগের জনপ্রিয় কৌতুক অভিনেতা রবিউল। তিনি 1978 সালের 18 এপ্রিল মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। ফেরদৌসী আহমেদ লীনা বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা। তিনি 2020 সালের 18 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 63 বছর। ওয়াসিম লোককাহিনীধর্মী বাংলা চলচ্চিত্রে এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়ক ওয়াসিম। তিনি 2021 সালের 18 এপ্রিল বার্ধক্যজনিত কারণে ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। এস এম মহসিন এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা এস এম মহসিন। তিনি 2021 সালের 18 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। ওয়ালিউল হক রুমি বাংলা টেলিভিশন নাটকের জনপ্রিয় কমেডি অভিনেতা ওয়ালিউল হক রুমি। তিনি 2024 সালের 22 এপ্রিল কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। সুনেত্রা বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় নায়িকা সুনেত্রা। তিনি 2024 সালের 23 এপ্রিল ভারতের কলকাতায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। সালেহ আহমেদ বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সালেহ আহমেদ। তিনি 2019 সালের 24 এপ্রিল বার্ধক্যজনিত কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 83 বছর। আনিসুর রহমান আনিস বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস। তিনি 2019 সালের 28 এপ্রিল হার্ট অ্যাটাক করে ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 78 বছর। বাংলা সিনেমার ভয়ঙ্কর এক ভিলেনের নাম জাম্বু। তিনি 2004 সালের 3 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 60 বছর। আজহারুল ইসলাম খান তিনি 2009 সালের 7 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। আজহারুল ইসলাম খান অসংখ্য বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নান্দনিক চলচ্চিত্র পরিচালনা করেন। রানা হামিদ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ 2020 সালের 9 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 60 বছর। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের খ্যাতিমান অভিনেত্রী রওশন জামিল। তিনি 2002 সালের 14 মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক। তিনি 2023 সালের 15 মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ হিসেবে রক্ত ও মস্তিষ্কে সংক্রমণের কথা জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। বাংলা নাটক ও চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী মায়া ঘোষ। তিনি 2019 সালের 19 মে যশোরের কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুলতানা জামান। তিনি 2012 সালের 20 মে বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর।
একসময়ের রূপালী পর্দার নামী অভিনয়শিল্পী আজমেরী জামান রেশমা। তিনি 2020 সালের 20 মে হার্ট অ্যাটাক করে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বাংলা টিভি নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। তিনি 2018 সালের 22 মে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 42 বছর। একসময়ের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন। তিনি 2015 সালের 25 মে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 64 বছর। বাংলা চলচ্চিত্রে সাদাকালো যুগের প্রতিভাবান অভিনেতা আলতাফ। তিনি 1978 সালের 26 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা মমতাজ উদ্দিন আহমেদ 2019 সালের 2 জুন ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেতা মাহবুব খান গুই। তিনি 2004 সালের 8 জুন ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 52 বছর। বাংলা চলচ্চিত্রে 60 ও 70 দশকের জনপ্রিয় নায়িকা কবিতা। তিনি 2012 সালের 8 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 60 বছর। এক সময়ের বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রহিমা খাতুন। তিনি 1976 সালের 9 জুন মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 61 বছর। বাংলা চলচ্চিত্রে স্বর্ণালী সময়ের বিখ্যাত অভিনেতা শওকত আকবর। তিনি 2000 সালের 23 জুন লন্ডনে মারা যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। বাংলা চলচ্চিত্রে সাদাকালো যুগের জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা। তিনি 2010 সালের 24 জুন বার্ধক্যজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। এক সময়ের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা নাজমুল হুদা বাচ্চু। তিনি 2017 সালের 28 জুন ঢাকার স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। বাংলাদেশের টেলিভিশন নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মিতা নূর। তিনি 2013 সালের 1 জুলাই ঢাকার গুলশানে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 42 বছর। বাংলা চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেত্রী ডলি আনোয়ার। তিনি 1991 সালের 3 জুলাই বিষ পান করে আত্মহত্যা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের উদীয়মান চিত্রনায়িকা সিলভি আজমি। তিনি 2021 সালের 6 জুলাই বগুড়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি থাইরয়েডে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল জানা যায়নি। বাংলাদেশের চলচ্চিত্র ও টিভি নাটকে এক সময়ের খ্যাতিমান অভিনেত্রী রানী সরকার। তিনি 2018 সালের 7 জুলাই ঢাকার ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারণ ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 87 বছর। বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। তিনি 2022 সালের 8 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। তিনি 2003 সালের 13 জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 58 বছর। বাংলা চলচ্চিত্রে স্বর্ণালী যুগের অন্যতম সেরা নায়ক বুলবুল আহমেদ। তিনি 2010 সালের 15 জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। সাদাকালো যুগে বাংলা ও উর্দু চলচ্চিত্রের অন্যতম খ্যাতিমান নায়ক ছিলেন রহমান। তিনি 2005 সালের 18 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 68 বছর। বাংলা টেলিভিশন নাটকে এক সময়ের খ্যাতিমান অভিনেতা রাতিন। তিনি 2017 সালের 19 জুলাই ঢাকার ল্যাবেইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর কারণ হিসেবে চিকুনগুনিয়া জ্বরের পাশাপাশি কিডনি ও লিভারের জটিলতা এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেতা আব্দুল করিম। তিনি ২০০৯ সালের ২২ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ এবং মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলাদেশের প্রবীণ চলচ্চিত্র অভিনেতা সৈয়দ আখতার আলী। তিনি ২০১৩ সালের ২২ জুলাই গাজীপুরের টঙ্গী বোর্ড বাজারে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বাংলা চলচ্চিত্র এবং টিভি নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেতা আখতার হোসেন। তিনি ১৯৯৮ সালের ৪ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সমসাময়িক বাংলা সিনেমার উঠতি নায়ক ছিলেন শান্ত খান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর শান্ত খান ও তার বাবা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান চাঁদপুরে গণপিটুনিতে মারা যান। মৃত্যুকালে এই নায়কের বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। বাংলা সিনেমার এক সময়ের গুণী অভিনেতা লিটন আক্তার। তিনি ২০০৪ সালের ২০ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুল্লাহ আল মামুন। তিনি ২০০৮ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বাংলা চলচ্চিত্রের নায়করাজ খ্যাত কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। তিনি ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ৭০ ও ৮০-র দশকে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট খল অভিনেতা খলিলুর রহমান বাবর। তিনি ২০১৯ সালের ২৬ আগস্ট ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসের জটিলতার পাশাপাশি গ্যাংগ্রিনে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক সময়ের বাংলা চলচ্চিত্রে গুণী অভিনেতা আব্দুল্লাহ সাকিব। তিনি ২০২২ সালের ২৭ আগস্ট জামালপুরের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর কারণ হিসেবে দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা শ্যামা। তিনি ১৯৯৭ সালের ২৯ আগস্ট ঢাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে একে আত্মহত্যা বলা হলেও নায়কের পরিবার একে হত্যা বলে দাবি করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। বাংলাদেশের টেলিভিশন নাটকের এক সময়ের খ্যাতিমান অভিনেতা কে.এস. ফিরোজ। তিনি ২০২০ সালের ৯ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের গুণী অভিনেতা কাজী খালেক। তিনি ১৯৭০ সালের ১২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর। বাংলা চলচ্চিত্রে নবাব সিরাজউদ্দৌলা খ্যাত কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। সাদাকালো যুগের বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ইনাম আহমেদ। তিনি ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক সাদেক বাচ্চু। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বাংলা টেলিভিশন নাটকের জনপ্রিয় কৌতুক অভিনেতা মহিউদ্দিন বাহার। তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি হার্ট ও কিডনির সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে এক সময়ের জনপ্রিয় অভিনেতা সাইফ উদ্দিন। তিনি ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৩ বছর।
বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় খল অভিনেত্রী নাগমা। তিনি 2015 সালের 28 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর দক্ষিণখানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 40 বছর। বাংলা চলচ্চিত্রে 70 ও 80-র দশকের জনপ্রিয় এক খল অভিনেতার নাম আদিল। তিনি 2015 সালের 4 অক্টোবর নারায়ণগঞ্জের নিজ বাড়িতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। বাংলা চলচ্চিত্রে অ্যাকশন হিরো নামে খ্যাত জনপ্রিয় অভিনেতা জসিম। তিনি 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ইনামুল হক। তিনি 2021 সালের 11 অক্টোবর ঢাকার বেইলি রোডে নিজ বাসায় মারা যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এক সময়ের বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জামাল উদ্দিন হোসেন। তিনি মূত্র সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 2024 সালের 11 অক্টোবর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা চ্যালেঞ্জার। তিনি 2010 সালের 12 অক্টোবর ঢাকার শেখেরটেকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। বাংলা টিভি নাটকের গুণী অভিনেতা মাসুম আজিজ। তিনি 2022 সালের 17 অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। বাংলা টিভি নাটকের বিশিষ্ট অভিনেতা কায়েস চৌধুরী। তিনি 2021 সালের 21 অক্টোবর ঢাকার লালমাটিয়ায় নিজ বাসায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। বাংলা টিভি নাটকে এক সময়ের পরিচিত মুখ অভিনেতা মাহমুদ সাজ্জাদ। তিনি 2021 সালের 24 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রে এক সময়ের তুখোড় অভিনেতা মোজাম্মেল হোসেন। তিনি 2002 সালের 30 অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ ও মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রে এক সময়ের খ্যাতিমান অভিনেতা মাসুদ আলী খান। তিনি 2024 সালের 31 অক্টোবর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকার গ্রিন রোডে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। বাংলা চলচ্চিত্রে সাদাকালো যুগের শক্তিমান অভিনেতা মেহফুজ। তিনি 2005 সালের 2 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তিনি 2023 সালের 2 নভেম্বর ঢাকার উত্তরায় নিজ বাসায় আত্মহত্যা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 37 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় অভিনেতা আশিস কুমার লোহ। তিনি 1994 সালের 4 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় খলনায়িকা মায়া হাজারিকা। তিনি 1996 সালের 6 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। এক সময়ের মডেল ও বাংলা টিভি নাটকের সম্ভাবনাময়ী অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। 2002 সালের 10 নভেম্বর ঢাকার বুড়িগঙ্গা সেতুর নিচে তার মৃতদেহ পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 25 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা হাসমত। তিনি 2003 সালের 10 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 72 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় অভিনেতা ব্ল্যাক আনোয়ার। তিনি 2007 সালের 10 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 66 বছর। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেত্রী মাহমুদা খাতুন। তিনি 2000 সালের 12 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা রাজীব। তিনি 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বাংলা চলচ্চিত্রে এক সময়ের খ্যাতিমান অভিনেতা সুভাষ দত্ত। তিনি 2012 সালের 16 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় কৌতুক অভিনেতা মতি। তিনি 1993 সালের 16 ডিসেম্বর পরলোক গমন করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা কালা আজিজ। তিনি 2019 সালের 23 নভেম্বর ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের খ্যাতিমান অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু। তিনি 2016 সালের 23 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। বাংলা টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলী যাকের। তিনি 2020 সালের 27 নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। একই সাথে তিনি করোনা ভাইরাসেও আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমান। তিনি 1997 সালের 1 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বাংলা টিভি নাটকের সম্ভাবনাময়ী অভিনেত্রী ও মডেল সূচনা ডলি। তিনি 2019 সালের 5 ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 33 বছর। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের খ্যাতিমান অভিনেতা খলিলুল্লাহ খান। তিনি 2014 সালের 7 ডিসেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের গুণী অভিনেতা মঞ্জুর হোসেন। তিনি 2018 সালের 7 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। সাদাকালো যুগের বাংলা চলচ্চিত্রে সাড়া জাগানো খলনায়ক রাজু আহমেদ। তিনি 1972 সালের 11 ডিসেম্বর এক আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 33 বছর। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের শক্তিমান অভিনেতা আমজাদ হোসেন। তিনি 2018 সালের 14 ডিসেম্বর থাইল্যান্ডের একটি হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 76 বছর। বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকে এক সময়ের গুণী অভিনেত্রী নাজমা আনোয়ার। তিনি 2004 সালের 16 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 63 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। তিনি 1998 সালের 18 ডিসেম্বর বনানীর একটি ক্লাবের নিচে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 35 বছর। বাংলা টেলিভিশন নাটকে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা খালেদ খান। তিনি 2013 সালের 20 ডিসেম্বর ঢাকার বারডেম হাসপাতালে মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 55 বছর। সাদাকালো যুগের খ্যাতিমান অভিনেতা কায়েস। তিনি 2012 সালের 22 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। তিনি 2020 সালের 26 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মূলত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। বাংলা চলচ্চিত্রে এক সময়ের খ্যাতিমান অভিনেতা দারা শিকো। তিনি 1998 সালের 26 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। বাংলা সিনেমায় এক সময়ের সাড়া জাগানো নায়িকা দোয়েল। তিনি 2011 সালের 29 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। আপনার প্রিয় তারকাটির নাম কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নিয়মিত এরকম আরও ভিডিও পেতে বুমেরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।